হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্কে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার সম্পর্কের পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। প্রথমে আমি দেখব ফ্রেন্ড তোমার সম্পর্কে পাস্টে কি হয়েছিল, তারপর দেখব প্রেজেন্টে কি অবস্থা, কারেন্ট ফিলিং এবং ফিউচার এবং তোমার জন্য গাইডেন্স। আমি প্রথমে দেখব তোমার পাস্ট কী ছিল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের পাস্ট, সম্পর্কের প্রথমে শুরু কেমনভাবে হয়েছিল আমি সেই পয়েন্টটা দেখব। শুরু কেমন হয়েছিল, হতে পারে ফ্রেন্ড তুমি একটা কোনো সংকটের মধ্যে ছিলে, কোনো একটা সমস্যার মধ্যে ছিলে যেটা নিয়ে তুমি সংশয় ছিলে, বা তুমি স্পিরিচুয়াল হয়ে গিয়েছিলে, বা একটা কোনো মানুষের কাছে আঘাত পেয়েছিলে, বা কোনো ঘটনা তোমার লাইফে ঘটেছিল, এই রকম একটা জায়গায় তুমি ছিলে। অথবা তোমার এই প্রিয় মানুষটিকে নিয়ে তুমি সংশয়ের মধ্যে ছিলে যে সম্পর্কে তো চলে যাচ্ছে, কিন্তু একে নিয়ে আমার ফিউচার থাকবে কি কিছু, কি একে নিয়ে ফিউচারে আমার কিছু ভালো কিছু হতে পারে। মানে তোমার কাছে যেন একটা সমস্যার মতো, তুমি ক্লিয়ার কাট ছিলে না, কিছু একটা তোমার মাইন্ডে সেই সময় চলছিল। এবং তুমি প্রথম থেকে স্পিরিচুয়াল ছিলে। এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটির হয়তো এরকম কোনো সমস্যার মধ্যে ছিল এবং সে সম্পর্কের মধ্যে এসেছিল, হয়তো তোমাকে সে বলেনি। মোটামুটি সম্পর্কের শুরু যখন হয়েছিল সেই পয়েন্টে তুমি বা তোমার প্রিয় মানুষ দুজনেই একটা কোনো সংকটে ছিলে। তোমাদের সেই সময় এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি তোমাকে অন্য কোনো ব্যক্তির সম্পর্কের থার্ড পার্টি রেখেছিল। ঠিক আছে, তোমাদের সম্পর্ক যখন শুরু হয়েছিল তখন তোমার প্রিয় মানুষটি হতে পারে অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে একটা ছিল, বা অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল, সেখান থেকে তোমাকে থার্ড পার্টি হিসাবে সে রেখেছিল প্রথমে শুরুতে। এবং সম্পর্ক শুরু হয়েছিল, তোমার প্রিয় মানুষটি তোমাকে হয়তো বলেনি, অর্থনীতির একটা লেনদেন ছিল, তোমরা কর্মক্ষেত্রে হতে পারে, বা তুমি যেখানে হয়তো স্টাডি করো সেখানে হতে পারে, বা তুমি টাকা পয়সার একটা লেনদেন প্রথম থেকে হয়তো ছিল, এমনও হতে পারে। সেইখান থেকে শুরুটা হয়েছিল, তুমি ব্যালেন্স করছিলে সম্পর্কের শুরু। এই সম্পর্কের পয়েন্টটা যে শুরুর পয়েন্ট সেইটার এইখানে রিভিল হচ্ছে। এবং ব্যালেন্স করছিলে, দুটো সংকট ছিল, দুটো সমস্যা ছিল যে আমি কিভাবে, মানে একটা সংশয় কাজ করতো তোমার ফার্স্ট। এবং এই কার্ডটাতে একই মেসেজ দিচ্ছে যে একটা শুরু, মানে কিভাবে তুমি করছিলে, যে একটা যে সম্পর্ক, যে একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত ছিল না। তুমি হতে পারে অন্য কোনো পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এই সম্পর্ককে সাহারা হিসাবে রেখেছিলে, লেট গো করার জন্য বা মুভ অন করার জন্য, বা পরিস্থিতিতে ওই মানুষটা তোমাকে হয়তো হেল্প করেছিল কোনোভাবে ওই জায়গা থেকে বের করার জন্য। তো এই রকম একটা, সেখান থেকে কিন্তু তোমার সম্পর্কটা শুরু হয়েছিল। সম্পর্ক যে একদম শুরু, তারপর কি হলো, সম্পর্কের পাস্টের পয়েন্ট আলোচনা হচ্ছে, যেখানে স্টার্টিংটা ছিল এইভাবে। এবং তোমাদের সম্পর্কে অনেকের সোশ্যাল মিডিয়ার মানে একটা মেসেজ এসেছে যে তোমরা অনেকে সোশ্যাল মিডিয়ার সঙ্গে, মানে সোশ্যাল মিডিয়া থেকে কন্ট্যাক্ট হয়েছে। তবে অনেকে আবার কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেখানে গিয়ে তোমাদের পরিচয় হয়েছে, এরকম কিন্তু একটা এনার্জি এসছে। তারপর কি হয়েছিল, মিডিলে তুমি গোয়েদা ফ্লোতে ছিলে, মানে বেশ সম্পর্ক ভালোভাবে চলছিল, তোমাদের সম্পর্কে ভালোভাবে চলছিলে, তুমি অনেক কিছু শিখেছ এই সম্পর্কে, হ্যাঁ না, অনেক কিছু শিখেছ। এটা মিডিল পয়েন্ট হচ্ছে সম্পর্কের পাস্টের মিডিল পয়েন্ট, এটা হচ্ছে স্টার্টিং, মিডিল। এবং সম্পর্কে তুমি অনেক শিখেছ এই মানুষটার কাছ থেকে। তারপর ব্লকেজ তৈরি হয় সম্পর্কে, যখন খুশি আনন্দ হলো, অনেক কিছু শিখলে, তারপর ব্লকেজ তৈরি হয়ে গেল সম্পর্কে। একের পর এক তোমরা অনেকে বিবাহ বন্ধনে
তৈরি হয়ে গেলে, হতে পারে বিয়ে হয়তো হওয়ার আগে তোমাদের সম্পর্কে অনেক ব্লকেজ তৈরি হয়ে গেছে, বা তোমাদের সম্পর্কে ব্লকেজের পেছনে কারণ বিয়ে হতে পারে। তোমার প্রিয় মানুষটি বিবাহিত বা তুমি বিবাহিত, মানে তোমার দুজন অন্য কোনো ব্যক্তির সঙ্গে তোমরা বিয়ে করে নিয়েছো, যার ফলে বিবাহটা তোমাদের সম্পর্কে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, এবং প্রচুর অর্থনৈতিক একটা লেনদেনের ফলে একটা সমস্যা তৈরি হয়েছিল, এবং হচ্ছে ফাইটিং পরিবেশ এবং অর্থনীতি বারবার এসছে ফ্রেন্ড। তোমাদের যে সম্পর্কের মিডিলে এই জিনিসগুলো শুরু হয়ে যায়। যখনই সম্পর্ক ভালোভাবে হলো, যখনই তুমি অভিজ্ঞতা করলে বা কিছু শিখলে এইখান থেকে, তারপর ব্লকেজ, তোমাদের বিবাহর এনার্জি একটা আছে, হতে পারে বিবাহ তোমাদের বড় মাপের ব্লকেজ তৈরি করেছিল, বা এমন হতে পারে তোমাদের সম্পর্কের বিয়ের কথা আসতেই সমস্যা তৈরি হয়ে গেছে, এবং অর্থনীতির একটা লেনদেন হয়তো তুমি প্রচুর করেছিলে, যেখানে তোমার ঘাটতি তৈরি হয়ে যায়, সেই নিয়ে সমস্যা এবং অর্থনীতি একটা চাপ এসে হাজির হয়ে যায়, মিডিলে শুরু হয়। এবং শেষের দিকে কি হয়েছিল তোমাদের সম্পর্কের পাস্টে, শেষের দিকে যখন নো কন্ট্যাক্ট, সেপারেশন বা ব্রেকআপ সিচুয়েশান তৈরি হয়, সেই সময় তোমাদের সম্পর্কে কি হয়েছিল, এইখান থেকে বেরিয়ে যাওয়ার পর ইমোশনালিভাবে তুমি ডিসব্যালেন্স হয়ে যাও। মানে তুমি হয়তো সম্পর্ককে ঠিক করার জন্য প্রচুর ইমোশান আনলিমিটেড প্রোভাইড করতে থাকো এই মানুষটাকে, টাকা পয়সার সঙ্গে ইমোশান দুটোই নেগেটিভভাবে এনার্জি এসছে, হতে পারে এই মানুষটাকে ধরে রাখার জন্য। এই যে একটা ব্লকেজ তৈরি হয়েছিল, মানে একাধিক, তুমি হয়তো বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করে নাও বা কিছু, যার ফলে হয়তো অনেক ব্লকেজ সে বানাতে শুরু করে যে এখান থেকে আমার আর থাকা যাবে না, বা কিছু একটা তার মনের মধ্যে বদল চলে আসে। তখন তুমি অর্থনীতি, সে হয়তো চেয়েছিল টাকা পয়সা, তুমি দিয়েছ, ইমোশান দিয়েছ, প্রচুর পরিমাণে অর্থ এবং ইমোশান দুটো নেগেটিভ কার্ড এসছে। দেখো, দুটো নেগেটিভ কার্ড, দুটো প্রোভাইড আনলিমিটেড তুমি মানুষটাকে রাখার জন্য করে গিয়েছিলে, এবং তুমি চেয়েছিলে নিউ বিগিনিং হোক। খুব স্যাড হয়ে গিয়েছিলে, তুমি কোনোভাবেই সম্পর্কটাকে সেই সময় ছাড়তে চাওনি, তুমি শেষের দিকে সম্পর্ককে কোনোভাবেই ছাড়তে চাওনি, এবং ইমোশান প্রচুরভাবে ওভারফ্লো হতো এই মানুষটার প্রতি, তুমি খুব নির্ভরশীল হয়ে গিয়েছিলে এই মানুষটার প্রতি, এবং কোনোভাবে ছাড়তে চাইছিলে না, আইসোলেট হয়ে গিয়েছিলে শেষের দিকে, এবং তুমি চাইছিলে অবস্থার বদল হোক, নিউ বিগিনিং হোক। এই পরিস্থিতি তোমার ভালো লাগছিল না, খুব কষ্ট তুমি পেয়েছিলে, খুব কষ্ট পাওয়ার পরও তুমি প্রচুর প্রোভাইড করে গিয়েছিলে, এবং তুমি আর কিন্তু এই মানুষটাকে ছাড়া অন্য কাউকে চাইতে না, এবং তুমি অনেক দেওয়ার পর মাঝে মাঝে অপেক্ষাও করতে যে মানুষটা কিছু করুক, তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করতে যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, গিভ অ্যান্ড টেক তুমি করেছো, এবং তোমাদের সম্পর্কে প্রচুর রিস্ক নিতে তুমি চেয়েছিলে, এবং একটা টাইমে এসে ফ্রি, মানে মুক্ত হয়ে গেছে, একটা নো কন্ট্যাক্ট, সেপারেশান, ব্রেকআপ, এইরকম একটা জায়গায় রিস্ক নিতে চেয়েছিলে যে যা হয় হবে, আমি সম্পর্ককে বাঁচিয়ে নিই। হয়তো সে বলেছিল এইটা করতে হবে, সেইটা করতে হবে, সেই অনুযায়ী তুমি একের পর এক স্টেপ নিয়ে গেছো, এবং তুমি গিভ অ্যান্ড টেক করেছিলে। এখানে যেগুলো এসছে সেপারেশান, এটা শুধু আগে নয়, এইখানে একটা সেপারেশান তোমাদের হয়েছিল, মানে হতে পারে এখানে দুটো সেপারেশান দেখাচ্ছে, কিন্তু সেপারেশান একাধিক তোমাদের হতে পারে ফ্রেন্ড, কারণ এটা কালেকটিভ রিডিং, ঠিক আছে। প্রচুর কার্ড এসছে, তোমাদের যে পাস্ট ছিল ঠিক এই রকম সিনারি, যে শুরুটা ছিল এরকম, মিডিলটা হলো এরকম, লাস্টে হলো এরকম। এখন যে নো কন্ট্যাক্টে আছো তুমি, তার আগে তুমি অনেক রিস্ক নিয়েছিলে হয়তো, এবং গিভ অ্যান্ড টেক একটা চেয়েছিলে, প্রচুর প্রোভাইড করে গেছো। অর্থনীতির একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি এখানে দেখাচ্ছে। আমি দেখবো এই সম্পর্কে থার্ড পার্টি ছিল কিনা, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ ছিল কিনা। অবশ্যই একাধিক মানুষের ইনভলভের জন্যই সম্পর্ক এক জায়গায় এসে স্টে করে গিয়েছিল, এক জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছিল। একাধিক মানুষ, থার্ড পার্টি একাধিক ছিল, হতে পারে তার ফ্যামিলি, হতে পারে তার লাভ রিলেশনশিপ, এমন কিছু হতে পারে যার ফলে একটা জায়গায় এসে সম্পর্ক পুরো দাঁড়িয়ে গিয়েছিল। একাধিক মানুষের ইনভলভ, টাকা পয়সা, ইমোশান, অনেক বিষয় কারণের ফলে এই সম্পর্ক ব্রেক হয়ে যায়, মানে আজকের দিনে এসে হাজির হয়ে যায় এই সম্পর্ক। এইটা ছিল তোমাদের সম্পর্কের পাস্ট। আমি দেখব এবার প্রেজেন্টে কি চলছে তোমাদের। আমি প্রেজেন্টে তোমাকে এবং তোমার প্রিয় মানুষটিকে বের করবো, যে বর্তমান তোমার দুজন
কি অবস্থায় আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার দুজন কেমন আছে, বর্তমান তার দুজন কেমন আছে। তুমি, এ হচ্ছে তুমি, এ হচ্ছে তোমার প্রিয় মানুষটি। তুমি কেমন আছো? তুমি পাস্টের মানুষটার অপেক্ষা করছো এবং ফাইটিং একটা মানসিকতায় আছো। একাধিক সমস্যা তোমার মাইন্ডে আছে এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। অবশ্যই একাধিক মানুষের ইনভলভের কারণেই তোমাদের সম্পর্ক, বেশিরভাগ ক্ষেত্রে একাধিক মানুষের ইনভলভের কারণে। তুমি হয়তো এখানে দুজন দেখা যাচ্ছে খুব ভালোভাবে, দুইয়ের অধিকও হতে পারে। এক একজনের সঙ্গে তুমি ফাইট করেছো, এক একজনের সঙ্গে তুমি মন মস্তিষ্কের যেন দ্বন্দ্ব একটা তৈরি হয়ে গিয়েছিল। এখন তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো আর এই মানুষটার প্রতি তোমার ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো হচ্ছে এবং তুমি ইমোশনালিভাবেই মানুষটার সঙ্গে জুড়ে গিয়েছো ফ্রেন্ড। এবং এখন তুমি অপেক্ষা করছো এই মানুষটার কখন আসবে, কি করবে, তুমি অপেক্ষায় আছো। এবং তোমার একাধিক চিন্তাভাবনা মনের মধ্যে এখনও যেন কালো মেঘের মতো আকাশ ছেয়ে গেছে তোমার মনের আকাশে। এবং তুমি ফাইটিং একটা মানসিকতা, ওই মানুষটা যে অনেক কিছু সমস্যা তোমার মনের মধ্যে যে একটা তৈরি করে দিয়েছে, সেই সমস্যাগুলোর সঙ্গে তুমি এখনও ফাইট করে যাচ্ছ। তোমার প্রিয় মানুষটি দুটো সংশয়ে ফেঁসে গেছে। তারও ব্যাক অফ মাইন্ডে ইমোশনাল ফ্লো হচ্ছে, তোমারও হচ্ছে। সেও লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, তুমিও করছো। সে এক জায়গায় দাঁড়িয়ে গেছে, তুমিও দাঁড়িয়ে গেছো, মানে দুজনে একে অপরকে মিরর করছো ফ্রেন্ড। তোমার মনের মধ্যে যে পরিমাণ ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে তার থেকে অনেক বেশি ইমোশন ওভারফ্লো হতে পারে থার্ড পার্টির কারণে। কারণ তোমার প্রিয় মানুষটি এই সময় দুটো মানুষকে নিয়ে সমস্যায় পড়ে গেছে এবং সে রাস্তা খুঁজে পাচ্ছে না যে কি করবে। এ সব থেকে বেশি ইন্ডিকেট করছে থার্ড পার্টি কোনো ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যেই হোক না কেন, তার অপোজিট সেক্স, সেই একজন কোনো ব্যক্তি আছে যার যে হচ্ছে তার মনের মধ্যে বিরাজ করছে, সঙ্গে তুমিও আছো। এই রকম একটা সিনারি ঘটে গেছে। এটা ম্যারেড আনম্যারেড সবার ক্ষেত্রে ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটি এই সময় প্রচুর ইমোশান ওভারফ্লো হচ্ছে। তার মনের মধ্যে এখন দুটো মানুষ আছে এবং সে দিশা খুঁজে পাচ্ছে না। আমি দেখব দুটো মানুষ কে কে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মনের মধ্যে যে দুটো মানুষ আছে তারা কে কে। সে একটা তার কিং হতে পারে, সে বিবাহিত, আর একজন ম্যানিফেস্ট করছে। একজন হতে পারে ফ্রেন্ড, একজন তার কিং, হ্যাঁ না, ফার্স্ট এসছে কিং, তারপর বর্তমান হচ্ছে ম্যানিফেস্টকারী কোনো একজন ব্যক্তি হতে পারে। তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয়, তার যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে, সেক্ষেত্রে সেই ব্যক্তিরকেই তার কিন্তু মাইন্ডে চলছে। বা সে যদি থার্ড পার্টি আনম্যারিড হয়, থার্ড পার্টির কাছে চলে যায়, তো সেই ব্যক্তিকে নিয়ে সে ভাবছে। এবং আরেকজন ব্যক্তি, সে হচ্ছে তুমি, তোমার মধ্যে অভিজ্ঞতা রয়েছে। এ হচ্ছে দ্য ম্যাজিশিয়ান, তার এম্পায়ার। দুটো কার্ডই পাওয়ারফুল তার কাছে, দুটো এই জন্য সমান। দুটো কার্ডই মেজর আরকানা, দুটো কার্ডই পাওয়ারফুল কার্ড এবং সেই জন্য সে দুটো, তার কাছে দুটো সোর্স দেখো একদম সমান সমান। মনে হচ্ছে যে আমি কাকে ছাড়বো কাকে ধরবো, দুজনই তার কাছে গুরুত্বপূর্ণ। একজন কিং, একজন ম্যানিফেস্টর। কাউকে বাদ যাও, ম্যানিফেস্টরও জীবনে দরকার, কিংকেও জীবনে দরকার, তাই না ফ্রেন্ড? তো দুজনেই পাওয়ারফুল, তুমিও পাওয়ারফুল, সেও পাওয়ারফুল। তার জন্যে সে এখন খুঁজে পাচ্ছে না, ব্যাক অফ মাইন্ডে তার ইমোশান ওভারফ্লো হচ্ছে। এই দুটো মানুষের চক্করে সে পড়ে গেছে পুরো একদম, কিছুই করতে পারছে না। বা তোমার প্রিয় মানুষটি যদি তোমার দুজনেই অবিবাহিত হও, সেক্ষেত্রেও সে এমন একজন ব্যক্তিকে পেয়ে গেছে বা তার কাছে আছে, কি তার থার্ড পার্টি যে, সে তার কাছে ম্যানিফেস্টর মনে হয় এবং তুমি কিং বা কুইন। ঠিক আছে, তার জন্যই সে খুঁজে পাচ্ছে না যে আমি কাকে ছাড়বো, একে নাকি ওকে। তার কাছে দুজনকে এমনইভাবে দেখছে। হতে পারে হয়তো তুমি জানো যে এই ব্যক্তি ভালো নয়, থার্ড পার্টি খুব একটা সুটেবল নয়, কিন্তু তার চোখে দুজনকে এই রকমভাবে দেখছে। সে দেখছে দুজন এই রকম, দুজনই সমান আমার কাছে। তো আমি কি করব, কাকে ছাড়বো কাকে ধরবো, দুজনকে নিয়ে তো থাকা যায় না, না? তো সেই জন্য সে খুঁজে পাচ্ছে না যে আমার কি করা উচিত এই সময়। সেই জন্য দুটো সমস্যায় ফেঁসে গেছে, দুটো সমস্যার মাঝে ফেঁসে গেছে। আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে বর্তমান। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি বর্তমান তাকে কি ভাবছে, তাকে ভাবছে যে তুমি হচ্ছে ভালো একজন প্রোভাইডার, ভালো একজন
মানে লাভিং কেয়ারিং একজন মানুষ, তুমি মেল ফিমেল যেই হও না কেন, কিন্তু এখন তুমি এই তোমার প্রিয় মানুষটিকে নিয়ে প্রচুরভাবে নেগেটিভ ভাবতে শুরু করে দিয়েছ। মানে এমন হয়তো কিছু করেছে, তার জন্য সে ভাবছে যে তুমি তাকে নেগেটিভ একজন মানুষ ভাবো, কারণ সে নিজেও জানে যে অনেক কিছু কাণ্ড সে ঘটিয়ে দিয়েছে, তাই না? এবং তুমি একটা সাফ মনের মানুষ, ভালো একজন প্রোভাইডার মানুষ, কেয়ারিং একজন মানুষ, লাভিং একজন মানুষ, তার জন্যই সে কিন্তু হতে পারে সেই জন্য সে হয়তো খুঁজে পাচ্ছে না যে এই মানুষটাও ভালো, ওই মানুষটাও ভালো, মানে তার চোখে দুজনকে ভালো দেখাচ্ছে এবং সে এটাই ভাবছে যে তুমি এখন নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো খারাপ মানুষের হাত থেকে, এবং তুমি তোমার মনের মধ্যে প্রচুর নেগেটিভ জিনিস ভরে দেওয়া হয়েছে এবং সেগুলোকে তুমি দিন রাত হজম করে যাচ্ছ, কিন্তু তুমি একটা সাফ মানসিকতার মানুষ একদম, এবং ভালো প্রোভাইডার একজন ভালো মানুষ। এবং আমি দেখবো ফ্রেন্ড তুমি তোমার প্রিয় মানুষটিকে কী ভাবছো এখন। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে এখন কী ভাবছে। তুমি চাইছো এবং ভাবছো যে এই মানুষটার সঙ্গে ভালো গিভ অ্যান্ড টেক হবে। তোমরা বেশিরভাগ চাও যে এই মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক হোক এবং এর সঙ্গে গিভ অ্যান্ড টেক ভালো হবে, কিন্তু সে অন্য কোথায় ফেঁসে গেছে। মানে এই রকম একটা সে দেখছে যে তুমি খুব ভালো একজন প্রোভাইডার, ভালো একজন মানুষ, তার কাছে থাকা সুটেবল, কিন্তু সে আর একজন যাকে পেয়ে গেছে বা যে মানুষটা আছে তাকে সে একটা পজিটিভও দেখছে এবং তুমি তাকে চাও যে গিভ অ্যান্ড টেক হোক। তুমি খুবই ভালোবাসো এই মানুষটাকে, সেই জন্য চাও গিভ অ্যান্ড টেক হোক। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি যে এতটা নেগেটিভ কেন ভাবছে তোমাকে নিয়ে, মানে তুমি এতটা নেগেটিভে কেন ভরাছো, ও মানুষটা কী করেছিল তোমার সঙ্গে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার সঙ্গে কি কাণ্ড ঘটিয়েছিল যার জন্য সে তাকে ভাবছে যে তুমি নেগেটিভে ভরে গেছো, একদম তাকে নেগেটিভ ভাবছো। কি কাণ্ড ঘটিয়েছিল তোমার সঙ্গে। দুটো মানুষের মাঝে তোমাকে ফেলে দিয়েছিল এবং টাকা পয়সা অনেক কিছু নিয়েছে তোমার কাছ থেকে। তোমাকে হয় না একটা বাঘের মুখে ফেলে দেওয়ার মতো রিস্কে তোমাকে ফেলে দিয়েছিল, যে একটা তুমি যাও বাঘের মুখে পড়ে যাও, হ্যাঁ না, সিংহের মুখে পড়ে যাও, তুমি বাঁচো মরো থাকো না থাকো আমার কিছু যায় আসে না, এতটা নির্দয়ভাবে তোমার সঙ্গে বিহেভ করেছিল। দুটো মানুষের মাঝে ফেঁসে দিয়ে অর্থনীতির একটা লেনদেন, একটা রিস্কে ফেলে দিয়েছিল এবং অবশ্যই টাকা পয়সার লেনদেন এখানে এসছে, যে টাকা পয়সার লেনদেনের বিষয়টা সব থেকে বেশি এসছে। তোমার ইমোশনালিভাবে তোমাকে চোট দেওয়া হয়েছিল, এই মানুষটা করেছিল, এবং সে যে তোমাকে ইমোশন প্রোভাইড করতো না ফ্রেন্ড, সেটা কিন্তু অনভিজ্ঞের মতো জাস্ট করতে হয় করছে এরকম। এবং এখানে অনেকের ক্ষেত্রে ফ্যামিলিও ইনভলভ, সে হয়তো ফ্যামিলি দেখিয়েছিল অজুহাত যে আমার পরিবার মানবে না, আমার এই মানবে না, সে মানবে না, এরকম কিছু একটা দেখিয়েছিল। প্রচুর ইগো দেখিয়েছে, রাগ দেখিয়েছে, তোমার উপর দুর্ব্যবহার প্রচুরভাবে করা হয়েছে এবং তোমাকে একটা টাইমে গিয়ে পুরো ছেড়ে দেওয়া হয়েছিল। একাধিক মানুষকে দিয়ে হতে পারে, একাধিক মানে শোটের ঘা তোমাকে দেওয়া হয়েছিল, তোমার হার্টকে ব্রেক করে দেওয়া হয়েছিল একাধিকভাবে, একাধিকবার এই রকম। এখানে অনেক কিছু এসছে, দুটো মানুষ এসছে এবং ফ্যামিলি এনার্জি এসছে। তোমরা অনেকের ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি কিন্তু এখানে হাই আছে তোমাদের সম্পর্কের মাঝে, বেশিরভাগই কিন্তু থার্ড পার্টি ব্যক্তি এবং খুব কম সংখ্যকের ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি। তোমরা যদি বিবাহিত হও সেক্ষেত্রে বা অবিবাহিত সেক্ষেত্রেও ফ্যামিলি এনার্জি থাকতে পারে, এবং তোমরা যদি বিবাহিত হও তোমার প্রিয় মানুষটি অন্য কোনো ব্যক্তির সঙ্গে থাকতে পারে। মানে এ মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে যে ফ্যামিলি এনার্জিটা কম এসছে, সব থেকে বেশি এসছে থার্ড পার্টি কোনো ব্যক্তি, ঠিক আছে। এবং তোমাকে প্রচুর হার্টব্রেক দেওয়া হয়েছে এইভাবে একের পর এক। অর্থনীতির একটা জিনিস এসছে, রাগ অভিমানের একটা মানে ইগো এবং রাগ প্রচুর প্রয়োগ হয়েছে, তোমাকে সস্তাভাবে মানে ইজি ছেড়ে দেওয়া হয়েছিল, ইজি তোমাকে করা হয়েছিল। মানে তুমি একজন হ্যাঁ থাকতে পারো না থাকতে পারো, তার জন্য তো হার্টব্রেক যদি গুরুত্বপূর্ণ তোমাকে ভাবতো হার্টব্রেক তোমাকে দিত না, তাই না ফ্রেন্ড। এবং তোমাকে টাকা পয়সার লেনদেন একটা বিষয় রয়েছে থার্ড পার্টির মাঝে, ফার্স্ট কার্ডই থার্ড পার্টির মাঝে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল। মানে দুটো কোনো মানুষের মাঝে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল, যে দুটো মানুষ তুমি অন্য মানুষ কম্পিটিশানে পড়ে গিয়েছিলে, তুমি অন্য কোনো ব্যক্তির সঙ্গে কম্পিটিশানে পড়ে গিয়েছিলে এবং এই মানে ফেলে দেওয়া হয়েছিল তোমার প্রিয় মানুষটি। এই রকম কাণ্ডগুলো, এই পয়েন্টগুলো যে এসছে না ফ্রেন্ড, এই পয়েন্টগুলো কিন্তু মাঝে তোমাকে ফেলে দেওয়া হয়েছিল, বা তোমাদের সম্পর্কে বা তোমার প্রিয় মানুষটি এই সকল পয়েন্টগুলো দিয়ে বা দিক দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে।
আমি দেখব ফ্রেন্ড তোমার দুজনের মিউচুয়াল কি এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার দুজনের মিউচুয়াল কি, বর্তমান মিউচুয়াল অর্থনীতি তোমার দুজনের মনের মধ্যে একটা যেন চাপ ক্রিয়েট করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটির অর্থনীতির দিক থেকে একটা ঘা খেয়েছে বা তার সেই দিকে একটা সমস্যা, তোমারও অর্থনীতির একটা সমস্যা। ব্যাক অফ মাইন্ড উভয়ের ক্লিয়ার আছে, তোমরা দুজনেই কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো। মন কারোরই ভালো নেই, কারণ তুমি একটা ফাইটিং অবস্থায়, সে হচ্ছে দুটো মানুষের মাঝে ফেঁসে গেছে। তাই মনের মধ্যে একটা স্যাড, অ্যালোন, একটা উদাস, মানে একটা ফাঁকা যে শূন্যতা, এই জিনিসগুলো কাজ করছে তোমার দুজনের মনের মধ্যে। দুজনেই কেউ তোমরা ভালো নেই। এবং তোমার প্রিয় মানুষটি যদি বিবাহিত হয়, সে হয়তো অন্য কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে করেছে, তো সেখানে আছে, সেখানে এই রকম জায়গায় আছে, কিন্তু মনের মধ্যে খুব একটা ভালো নেই। বা তুমি যদি বিবাহিত হও, তুমি একা আছো, মানে তোমার কাছে তোমার প্রিয় মানুষটি নেই, তোমরা তোমার সে হাজব্যান্ড বা ওয়াইফ সে কিন্তু দূরে আছে, ঠিক আছে? মানে তোমার দুজন এই মুহূর্তে দূরে আছো, সেপারেশন হয়ে আছে, নো কন্ট্যাক্ট হয়ে আছে, পাশাপাশি তোমরা নেই। এবং অর্থনীতি তুমি অনেক ঘাটতি পেয়েছো, বা তোমার প্রিয় মানুষটির কাছেও এই মুহূর্তে দুজনের কাছে অর্থনীতির একটা ঘাটতি রয়েছে, বা অর্থনীতি নিয়ে তোমার দুজনে কিন্তু একটা সমস্যায় আছো, যে তোমাদের এই দিকটা সচ্ছল খুব একটা নেই আর কি, একটা সমস্যা চলছে। কেরিয়ারে হতে পারে, বা অর্থের একটা টাকা পয়সার টান, এরকম একটা হতে পারে, যেটা নিয়ে তোমার দুজনের মধ্যে একটা চাপ চলছে, বা এইটা নিয়ে তোমার দুজন ভেবে যাচ্ছ। আমি দেখব ফ্রেন্ড তোমার দুজনের যে এই রকম যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, তোমাদের অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকতে পারো, আমি দেখব এইটা কবে থেকে বেরিয়ে আসতে পারে, তারপর আমি ফিউচারটা দেখব। সে বেরিয়ে আসাটা তার ক্ষেত্রে বেশ চাপ তৈরি হচ্ছে ফ্রেন্ড, বেরিয়ে আসাটা বেশ চাপ তৈরি হচ্ছে। সে সংশয়ে বেরিয়ে আসবে হয়তো 8 দিন 8 সপ্তাহ এরকম মধ্যে, কিন্তু এই যে একটা দুটো সমস্যা আছে না, যে একটা জায়গায় যে দাঁড়িয়ে গেছে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়তো 8 দিন 8 সপ্তাহ এরকম লেগে যেতে পারে। সেখান থেকে বেরিয়ে এলেও তোমার প্রিয় মানুষটি এই দুটো মানুষকে নিয়ে চাপের মধ্যে থাকবে, তার কাছে ক্লিয়ার কাট সিদ্ধান্ত কিন্তু থাকবে না। সে ইমোশনালিভাবে প্রচুরভাবে তার একটা হয় না, একটা যেন সব কিছু শেষ হয়ে গেছে, প্রেম ভালোবাসার যেন তার কাছে কোনো মূল্য নেই, মানে এই রকম তার মনে হবে যে আমি দুজনকে দিয়ে আমি কারোরই হতে পারলাম না, মানে এই রকম একটা যে নিজের প্রতি যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা, এই জিনিসগুলো তার মনের মধ্যে কিন্তু কাজ করছে বর্তমান। বা এখান থেকে যখন বেরিয়ে আসবে, সেই এই নেগেটিভ এনার্জিটা তার কাজ করবে, যেটা একটা টাইমে তুমি দিয়ে এই রকম একটা জায়গায় পৌঁছে গিয়েছিলে না, তোমার প্রিয় মানুষটিও এই জায়গায় এসে ভুগছে। এবং সঙ্গে যখন বেরিয়ে আসবে এই দুটো সিচুয়েশান থেকে, যে এই যে একটা জায়গায় যে বসে গেছে, ও তো সারা জীবন এক জায়গায় বসে থাকবে না, একটা টাইমে তার লাইফে গতি আসবে। তো যখন এই জায়গা থেকে বেরিয়ে আসবে, তখনই সেই কিন্তু এই জিনিসটা আরও বেশি করে ফিল করবে, যে আমি বেকারই করে গেলাম, তোমাকে দিয়েও ভুল করেছে, বা তার প্রিয় যে যার কাছে সে আছে তার কাছে যেন মনে হচ্ছে যে তাকে দিয়েও আমি ভুল করে ফেলেছি, তার কাছে মনে হবে যে আমি প্রেম ভালোবাসা ভালো মানুষকে দিতে পারিনি, বা আমি অন্য কাউকে যে দিয়েছিলাম কষ্ট, সেই জন্য আমার প্রেম ভালোবাসার গুরুত্ব কেউ দিচ্ছে না। মানে এই রকম একটা এই সব বিষয় নিয়ে, এই যে সব হচ্ছে অনুভূতি, প্রেম ভালোবাসা, এই সব ফিলিংসগুলো নিয়ে তার একটা খারাপ মানসিকতা তৈরি হবে, বা তৈরি হচ্ছে তার। আমি দেখব ফ্রেন্ড তোমাদের ফিউচার কি, তোমাদের সম্পর্কের ফিউচার কি হতে পারে, তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে পারে। ফিউচারে তুমি ফ্রি অনুভব করবে, এই সম্পর্কে ফ্রি অনুভব করতে পারো, এবং অবশ্যই একটা চাপ থাকবে, ব্লকেজ থাকবে সম্পর্কে, এই ব্লকেজটা তোমাদের ছিল। এবং তুমি এই মানুষটাকে হয়তো নিয়ে তুমি ভাবনা চিন্তা করতে পারো, বা তোমার মানুষটার দিক থেকে পাস্টের কোনো মানুষ আবার রিটার্ন করতে পারে, ইমোশান একটা লেনদেন হবে, ওভারফ্লো থাকবে, এই সমস্যা একটা থাকবে। মানে ফিউচারে বর্তমান যে এনার্জি তার উপর প্রেডিক্ট হচ্ছে ফ্রেন্ড, এটা কিন্তু এখান থেকে তুমি বেরিয়ে এলে তখন আবার এনার্জি হয়তো চেঞ্জ হয়ে যাবে। বর্তমান যে তোমার দুজনের মন মস্তিষ্ক যেমন চলছে, সেটার উপরে ফিউচারের এই সম্ভাবনা যে একটা ফ্রি থাকবে, কিন্তু ব্লকেজ হতে পারে। সম্পর্ক থেকে তুমি হয়তো বেরিয়ে যাওয়ার জন্য ভাববে, কারণ একাধিক ব্লকেজ, কিন্তু পাস্টের মানুষটা তোমার মনে থাকবে, বা তোমার প্রিয় মানুষের দিক থেকে পাস্টের থার্ড পার্টি রিটার্ন করবে, ইমোশান ওভারফ্লো হতে থাকবে, একটা ডিসব্যালেন্স থাকবে, একাধিক চিন্তা ভাবনার মধ্যে ফেসে থাকবে তুমি বা তোমার প্রিয় মানুষটি উভয়ে। বর্তমান যে এনার্জি তো খুব একটা ভালো জায়গায় নেই, তাই তার উপর ভিত্তি করে ফিউচারটাও কিন্তু ভালো আসবে না। যখন দুজনের এনার্জি চেঞ্জ হয়ে যাবে ফ্রেন্ড, তখন দেখবে আবার ফিউচারে পজিটিভ একটা এনার্জি চলে আসবে।
বুঝতে পারলে তো? এটা একটা সম্ভাবনা, বর্তমান অবস্থার অনুযায়ী এটা একটা সম্ভাবনা। ঠিক আছে ফ্রেন্ড, যে এই রকম একটা কিন্তু ফিউচারে তোমাদের আসতে পারে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমার এই যে ইমোশান ওভারফ্লো হচ্ছে তাকে ব্যালেন্স করো, এবং অবশ্যই ইমোশান গাইডেন্সে কমই আসে ফ্রেন্ড। ইমোশানকে তুমি ব্যালেন্স করো। এই মানুষটাকে বিনা তোমার বেশ কষ্ট হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে, এবং তুমি এই মানুষটাকে ছাড়াও তুমি আরও হয়তো কাউকে আনফোল্ড করার চেষ্টা করছো, কি তুমি ভাবছো যে আমি আরও কাউকে দেখি, কোনো মানুষ আমার লাইফে আসে কি না, বা এই রকম তুমি হয়তো দেখার চেষ্টা করছো। ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, তাকে তুমি ব্যালেন্স করো। তুমি যে দেখছো দেখো, অসুবিধা নেই, কিন্তু একে যতক্ষণ না তুমি চাই, হয়তো আমি এই মানুষটাকে চাই না, পুরোপুরি যতক্ষণ না সিদ্ধান্ত নাও অন্য কোনো মানুষের লাইফে ইনভলভ হবে না, ঠিক আছে? এতে কর্মা গেন হয়ে যেতে পারে ফ্রেন্ড। তো নিজেকে তুমি ব্যালেন্স করো। এখন সবথেকে বড় কাজ নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি, ঠিক আছে ফ্রেন্ড? এবং তুমি যে দেখছো নিউকে, তো তাকে এখন থাকতে দাও। এই সময় তাকে অ্যাকসেপ্ট করার কোনো দরকার নেই, তাকে তুমি থাকতে দাও। হতে পারে তোমাদের অনেকের লাইফে নিউ এন্ট্রি নিচ্ছে এই সময়, তাকে তুমি থাকতে দাও, এবং তুমি নিজেকে ব্যালেন্স করো, নিজেকে হিল করো, ব্যালেন্স করো। নিজেকে ঠিক রাখা খুবই জরুরি। সম্পর্ক তুমি এই মানুষটার সঙ্গে থাকো কি অন্য কোনো মানুষের সঙ্গে থাকো, সব ক্ষেত্রেই একটা দায়িত্ব, তাই না? তো সেই জন্য তুমি নিজের এই ইমোশান যে ওভারফ্লো হচ্ছে সেটাকে অবশ্যই ব্যালেন্স করো। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন রাশিগুলো সবথেকে বেশি হাইলাইট হয়েছে। এই রিডিংয়ে সবথেকে বেশি কোন রাশি হাইলাইট হয়েছে? এ হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, মকর, কন্যা, তারপর হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই তিনটে রাশি মানে তিনটি এলিমেন্টের 6টা রাশি সবথেকে বেশি রয়েছে। এক হচ্ছে, আমি আবারও বলে দিই যে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থের হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ঠিক আছে ফ্রেন্ড, তোমার গাইডেন্স তোমাকে যা দেয়া হলো তুমি সেই অনুযায়ী হাঁটো। আর এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।